আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে তোমাদের জিএসটি 2024-25 শিক্ষাবর্ষের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো অনেকেই জানতে চাচ্ছ ভাই কত সিরিয়াল পর্যন্ত আমি সাবজেক্ট পাবো বা কেমন সিরিয়ালে কেমন সাবজেক্ট আসতে পারে, তো এগুলো নিয়েই আমরা আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি বলি কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবো, আচ্ছা এখানে একটু কথা ক্লিয়ার করে রাখি, জিএসটির অ্যাডমিশন সিস্টেমটা কিন্তু একটু আলাদা। তোমাকে যদি আমি কৃষির কথা বলি, কৃষিতে তোমাকে একটা সাবজেক্ট মানে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল, তারপরে তোমাকে ওভারঅল সাবজেক্ট চয়েস দিতে হয়েছে, মানে সকলে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাবজেক্ট চয়েস দিছে। কিন্তু জিএসটি সম্পূর্ণটা আলাদা। এইখানে হচ্ছে জিএসটি কর্তৃপক্ষ তোমাকে একটা পরীক্ষা নিছে, এই পরীক্ষায় তোমার শুধুমাত্র একটা মেরিট দিয়ে তোমাকে এবার জিএসটি আলাদা করে দিবে। এখন কিন্তু আর জিএসটি নাই, তোমাকে জিএসটি শুধুমাত্র একটা মেরিট প্রকাশ করছে। এবার জিএসটি এর ভিতর যে এবার যে 19টা ইউনিভার্সিটি আছে, এরা প্রত্যেকে স্বতন্ত্রভাবে সার্কুলার প্রকাশ করবে। সেই সার্কুলার অনুযায়ী তোমার ইচ্ছা মতো তুমি যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেইগুলাই অ্যাপ্লাই করবে। এবার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মতো করে মেরিট দিবে, সেই নিজেদের মতো করে ভর্তি নিবে। এখন তুমি কি এইখানে কিন্তু অনেক দূর পর্যন্ত সাবজেক্ট পাওয়া পসিবল, কারণ মনে করো তোমার সিরিয়াল আসছে হচ্ছে 15,000 বা 17,000, তোমার সিরিয়াল আসছে 17,000। এইবার তুমি অ্যাপ্লাই করছো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবার দেখো তোমার আগে যে 16,000 বা 16,000-এর বেশি স্টুডেন্ট আছে, এরা সকলে কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে অ্যাপ্লাই করবে না। এবার যারা অ্যাপ্লাই করবে না তারা কিন্তু তোমার কম্পিটিটর না, ওইখানে যারা অ্যাপ্লাই করবে যাদের ক্রাইটেরিয়া মিলছে তারাই তোমার কম্পিটিটর। সো তোমার সামনে থেকে কিন্তু অনেক প্রতিযোগী বাদ পড়ে যাচ্ছে। কিন্তু এগ্রিতে পুরো সিস্টেমটা ছিল তোমার সামনে সকল প্রতিদ্বন্দ্বী তোমার সাথে ফাইট করবে, সো ওইখানে সিরিয়ালটা কম যায়। কিন্তু এইখানে সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত যাবে, কারণ সকল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে না। সো তোমাকে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। এই স্টেজে সবথেকে ভালো মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার অনেক দূর পর্যন্ত চান্স পাওয়া পসিবল। মনে করো তোমার সিরিয়াল আসছে হচ্ছে 12,000, এবার 12,000-এ তুমি যশোর বিজ্ঞান প্রযুক্তির ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লাই করে বসে আছো। এখন দেখো ভাইয়া 12,000 তুমি এবার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে না, এটা স্বাভাবিক। এখন যদি তুমি বলো যে আমি 12,000 পাইছিলাম আমি চান্স পাই নাই, এটা তো ভুল কথা। তুমি অ্যাপ্লাই করো নাই এজন্য চান্স পাও নাই। সো তোমার এই 12,000 মেরিটে তুমি কোথায় তোমার জন্য অ্যাপ্লিকেবল, এই সব জায়গায় বেছে বেছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সো যেন তুমি সাবজেক্টটা পাও। সো এই স্টেজে বারবার বলতেছি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। আর সেটা রিলেটেড আমাদের একটা ভিডিও অতি শীঘ্রই আসতেছে। ভিডিওটা এখনই আসার কথা ছিল, কিন্তু এখনও আমরা সবগুলা বিশ্ববিদ্যালয়ের যে ক্রাইটেরিয়া সার্কুলার এটা এখনও পাই নাই। আমরা কয়েকটা ইউনিভার্সিটিতে মেইল করছি, অতি দ্রুত ইনশাল্লাহ তারা দিয়ে দিবে। সো হচ্ছে ওইটা প্রকাশ পাওয়ার পরে আমরা একদম সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড দিব। সো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা পেতে পারো। তো এবার যদি আমি একটা ওভারঅল ধারণা দিতে চাই যে কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবে, তো আমি যদি তোমাকে একদম ইনশিওর করতে চাই, তোমার যদি সিরিয়ালটা মোটামুটি হচ্ছে 18,000 থেকে মোটামুটি যদি 19,000 পর্যন্ত থাকে, তাহলে তুমি ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাবে, শেষ পর্যন্ত একটা সাবজেক্ট পাবে যদি বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো। সো তোমার অ্যাপ্লাই করাটা গুরুত্বপূর্ণ। 18 থেকে 19,000 পর্যন্ত তুমি জিএসটির শেষ পর্যন্ত একটা সাবজেক্ট ইনশাল্লাহ পেতে পারো যদি অ্যাপ্লাই করতে পারো। আর হচ্ছে যদি বলি যে ভালো সাবজেক্ট বা ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট, সো অনেকে জানতে চাচ্ছে ভাই যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আমি এত সিরিয়াল আমি কি ইঞ্জিনিয়ারিং পাবো কিনা। সো আমি যদি ওভারঅল বলতে চাই, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে এবার ইঞ্জিনিয়ারিং পেতে বা ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি হইতে পারে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি হইতে পারে, বা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি হইতে পারে, এখানে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি বা ভালো ভালো যে সাবজেক্টগুলো আছে, যদি তুমি সেইগুলা পেতে চাও তাহলে হচ্ছে তোমার মোটামুটি যদি তোমার সিরিয়াল 6,000-এর মধ্যে থাকে, 6,000 পর্যন্ত যদি তোমার থাকে, তাহলে তুমি টপ লেভেলের সাবজেক্টগুলো পাবা। এই মেরিটের জন্য হচ্ছে টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টগুলো তুমি পাবা ইনশাল্লাহ। আর শেষ পর্যন্ত একটা সাবজেক্ট 18 থেকে 19,000 পর্যন্ত আমরা আশা করতেছি। আর মিডিয়াম রেঞ্জ তোমার যদি এর মাঝে থাকে 10,000 12,000, এই জন্য তুমি মিডিয়াম একটা সাবজেক্ট পাবে। সো তোমরা অবশ্যই পরবর্তী পার্টটার জন্য অপেক্ষা করবে। আর এখন ভয়ের কিছু নাই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর যাদের মেরিটটা 20,000-এর পাস হয়ে গেছে আর যারা 19,000-এর আশেপাশে আছে তারাও অ্যাপ্লাই করবে। আর যাদের মোটামুটি 20, 22 বা 25,000-এর মতো চলে গেছে তাদের আসলে হবে না। সো তোমাদের এখন পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নাও। তোমরা যদি সেকেন্ড টাইম দিতে চাও বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও বা যেটা করতে চাও, এই রিলেটেড একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখে নিবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।